আমি বানাবো মটন কারি। এখানে আমি 2 কিলো মটন নিয়েছি। এই যে মটন কারি বানানোর জন্য আমার মশলাপাতি রেডি। এখানে রয়েছে টক দই, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল, গোটা পেঁয়াজ, রসুন, গোটা রসুন, আদা। আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দেবো তেল, তারপরে দেবো টক দই, তারপরে দেবো হলুদ, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো গোটা রসুন, এবারে দেবো পেঁয়াজ কুচি। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার দেবো গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেবো 5 মিনিট মতো। আমি সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়েছি। টমেটো কুচি, সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ। তরকারি করার জন্য এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। এই যে আলুগুলো আমি এক এক করে ভেজে নেব। এই যে মটন কারি করার জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি। মটন কারিতে আলু না হলে জাস্ট জমে না, তাই আমি এখানে আলু দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, দারুচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিব রসুন আর আদা দিয়ে। পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব রসুন, তারপরে দিব আদা রসুন পেস্ট দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। ভালো করে আদা রসুনটা তেলে মেরে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিব টমেটো কুচি। দেওয়ার পর আমি ওপর থেকে লবণ দেবো, যাতে টমেটোটা তাহলে সেদ্ধ হয়ে যায়। মশলা আমার কষানো হয়ে গেছে। এইভাবে তেল ছেড়ে দিলেই এবারে ওপর থেকে মটনটা আমি দিয়ে দেবো। যে মশলা কষানো হয়ে গেছে, এবারে মটনটা ওপর থেকে আমি ঢেলে দেবো। এবারে আমি আস্তে আস্তে কষতে থাকবো এখন বেশ খানিকক্ষণ। এতে আমি গোটা গোটা পেঁয়াজও দিয়েছি আর গোটা গোটা রসুনও দিয়েছি। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে, যেহেতু মটন সিদ্ধ হতে দেরি লাগে। মটন আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে সিটি দিয়ে নেব। মটন আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে সিটি দিয়ে নেব। প্রেসারে আমি দিয়ে দিব। এবার প্রেসারে দিয়ে আমি সিটি মেরে নেব। 3টে সিটি মারলে আমার মাংস রেডি হয়ে যাবে। এবার আমি আলুও দিয়ে দেবো প্রেসারের মধ্যে। অল্প পরিমাণে আমি জল দেবো এখানে, যেহেতু প্রেসারে দেবো অল্প পরিমাণে জল দেবো। এই যে আমার লাল লাল মটনের ঝোল রেডি হয়ে গেছে।